ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, হ্যাঁ ভালো আছি, কিন্তু ঘুম থেকে ওঠার পরেই মনটা একদমই ভালো নেই। তোমাদের কাছে আগের দিনের যে মেয়েরা বড়শি খেলায় গেছিলো সংক্রান্তির দিনে, সেই ভিডিওটা প্রথমে একটুখানি অ্যাড করে দিলাম, যেহেতু ওই টাইপের ভিডিও তোমাদের ছাড়া হয়নি তাই ওইটুকু অ্যাড করে দিলাম। মা ঘুম থেকে উঠেছে আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে মেয়েরা কালকে চলে যাবে, পয়লা বৈশাখে যাবে না, কালকে 2 তারিখ সোমবার সকাল ভোর 4টার সময় ওরা বেরিয়ে যাবে। আর বেরিয়ে যেহেতু যাবে, আজকে বাড়িতে কারোরই মনটা খুব একটা ভালো নেই, মেয়েদেরও মনটা ভালো নেই। সকালবেলা মা মাছ ভাজা করেছিল, দেখো দুই পাশে দুটো মাছ, মেয়েদেরকে খাওয়ালাম কিন্তু খেতে চাইছিল না। তো ওদের মাখা ভাতটাই আমি বসে গেলাম সকালবেলা আর বললাম, মা আমি তো মেখে খাওয়াচ্ছিলাম, আমি খেয়ে নিই। আর এই দেখো, তোমাদের পছন্দ হবে না মাংসটা দেখলে, এইটুকু মাংসই নিয়ে এসছে 500, কারণ 2 মেয়েই শুধু খাবে খাসির মাংস। আর ওরা তো খাসিটা এখন ভালোবাসে, তোমরা জানো, আগে খেতে চাইতো না। তো কাঁচা লঙ্কা দিয়ে একদম করেছি, যেহেতু কালকে বেরোবে তেলটাও একটু কম দিয়েছি। আর বাবা একটুখানি খাবে। তবে আজকে রান্না বাবা বলল যে অনেকে মানে অন্য যে কোনো দিনের থেকে দারুণ হয়েছে, আর মাংসটাও খুব ভালো ছিল। আর এখানের মটনটা দেশি মটন তো খুব ভালো হয়। তো এই যে মা বললো তুই রান্না কর, মন মেজাজ সত্যিই ভালো লাগছিল না। আর এইদিকে মা যেহেতু ছোটো মেয়ে একটু পাতুরি খেতে ভালোবাসে, ছোটো মাছের লাউ পাতায় দিয়ে, তাই একটু পাতুরিও রান্না করলাম। আর এই যে দেখো, হালকা একটু মাখা মাখা ঝোল টাইপের করব আজকে মাংসটা, শুধু কষা করে রাখিনি আর কি। আর এই যে পাতুরিটা আর মা আমার জন্য করবে মোরলা মাছই কিছুটা রেখে দিয়েছি, সেটা দিয়ে করবে আলু দিয়ে মাখা মাখা একটু চচ্চড়ি। এই যে এটা সব আজকে কাঁচা লঙ্কা রান্না। দেখো কালার খুব একটা আসেনি, কিন্তু জানো আজকে রান্না এত দুর্দান্ত হয়েছিল, প্রত্যেকে খেয়ে বলেছে মা করেছে এইটা, আর ওই দুটো আমি করেছি। তো এই যে দাদা বাবা সবাই খেতে বসছে, ওদের খাওয়া হলে পরে আমরাও খেতে বসে যাব আর কি। এই যে খেতে বসছে, তো বড় মেয়ে তো শুধু মাংস দিয়ে খাচ্ছে, তো দাদা বলছে তুমি একটু গুঁড়া মাছটা খেলে না, ছোট মাছ দিয়ে আলু দিয়ে মা মাখা মাখা চচ্চড়ি করেছে, বলছে এর যে কী টেস্ট তুমি বুঝবে কী করে। মা শেখাচ্ছে। তো এরা ছোট মেয়ে তো মোরলা মাছের পাতুরিটা প্রচুর ভালোবাসে, ও খেয়েছে, কিন্তু বড় মেয়ে খায়নি, ও শুধু মাংস আর ডাল দিয়েই খেলো। তাই মামা খাওয়া শেখাচ্ছে, কত খাওয়া যে মামা শেখাচ্ছে, মামা এটা খাও এটা শেখো, মামা এটা খাও এটা শেখো, মানে সব খাওয়া শিখিয়ে দিচ্ছে। আজকে অনেকটাই কাজ আছে, কারণ কালকে সকালবেলা ওদেরও বেরোনোর আছে আর আমারও বেরোনোর আছে। আর তোমাদেরকে কালকে লাইভে, তোমরা ওইখানে লাইভ দেখলে হয়তো বুঝতে পারবে, কালকে আমি বলেছি যে এক জায়গায় যাব। একটা বুনু আমাকে এখানে এসছি তো বার্থডেতে নেমন্তন্ন করেছে, যেহেতু খড়গপুর থেকে ওর বাড়ি যাওয়াটা খুব একটা অনেকটাই টাফ আর কি আসা। তো এইখানে যেহেতু আছি, কাকিমা বারবার করে বলেছে যে শিল্পী আসবে কিন্তু। তো ইউটিউবে এসে এত ভালোবাসা সবার পেয়ে আর এত সুন্দর করে ডেকেছে, না গিয়ে পারবো না গো। অনেক বছর পরে বেরিয়েছি, আমাদের এখানে একটা বাজার আছে, তো অনেক বছর যাই না, জানি না পছন্দ হবে কি না। এই যে দাদা আর আমি বেরিয়েছি মেয়েদের জন্য, দেখি যেহেতু পয়লা বৈশাখ কিছু আনা যায় কি না। আর একটা জায়গায় যাব, সেটা কালকে তোমরা দেখতে পারবে কোথায় যাব, একটু গিফট আনতে। কি চাচ্ছিস তুই তখন থেকে? অ্যাকচুয়ালি এসছিলাম হচ্ছে ওই বুনুর জন্য একটা গিফট নেওয়ার জন্য। আর এই সব বাজারে কেমন গিফট পাওয়া যাবে আমার একদমই আইডিয়া নেই, তবে অনেক কিছু ভেবে টেবে দেখলাম ওকে অন্য কিছু না দিলে ভালোই হবে, বরং একটা শাড়ি দিয়ে দিলে ও পরতে পারবে। শাড়ি কি বলো তো, বড় ছোটোর তো কোনো ব্যাপার নেই, হ্যাঁ তবে পছন্দের ব্যাপার আছে, জানি না কেমন পছন্দ হবে। তো আমার মন মতোই আমি একটা শাড়ি ওকে দিলাম, আর সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো। তো ওর জন্য নিতে গিয়ে আমারও কিছু শাড়ি পছন্দ হয়ে গেল। তারপরে যেহেতু পয়লা বৈশাখে এইখানে রয়েছি, মায়ের জন্য একটা শাড়ি নিলাম, তারপরে আরও 2-1টা শাড়ি নিয়েছি। আর আমি শাড়ির দোকানে ঢোকা মানে আমার 2-3টা শাড়ি অলরেডি কেনা হয়ে যায়, এটা একটা অভ্যাস, যেখানেই যাই না কেন শাড়ির দোকান মানেই ব্যাস হয়ে যাবে। তো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি।
তো মা আবার মেয়েদের জন্য টাকা দিয়েছে যে ওদের জন্য পয়লা বৈশাখের জিনিস নেওয়ার জন্য। তো এইখানে না এইসব বাজারে ওরকম কিছু পাইনি গো, আর কোয়ালিটি খুবই খারাপ, বুঝতেই পারো। তো এইখানে দেখলাম একটা গেঞ্জির দোকানে, গেঞ্জিগুলোর কোয়ালিটি খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালো। আমি বলছি দাদা এইগুলোই নিয়ে নে, বলে এগুলো তো ছেলেরা পরে। আমি বলছি ছেলে মেয়ের মধ্যে এখন আর কোনো আলাদা ভাজ বিচার নেই, ছেলেদেরটাও মেয়েরা পরে, মেয়েদেরটাও ছেলেরা পরে, আর আমার মেয়েরা এইসব গেঞ্জি পরতে ভালোই বাসে। তুই বরং এইগুলো নিয়ে যাবি, ওরা বরং পরবে, তুই এই ফ্যান্সি টাইপের জামা কাপড় নিয়ে যাবি, কিচ্ছুই পরবে না। আর তোমরা তো দেখো আমার মেয়েরা ঘরে পরতে চায় না অন্য কিছু, ওই ছোট্ট প্যান্ট আর গেঞ্জি পরেই কমফোর্টেবল ফিল করে। আর আমি জানো তো, লোকে যাই বলুক না কেন, বাচ্চারা পরে যেটা মানে সবথেকে বেশি আরাম পায় সেটাই আমি পরানোর চেষ্টা করি। হ্যাঁ, তবে একদমই এটা নয় যে বাজে ড্রেস। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের বাজারটা অনেক বছর পরে, বললাম না কত বছর হয়েছে তার ঠিক ঠিকানা নেই, ঘুরে একটু দেখাচ্ছি যেহেতু বাজারে এসছি। আর এই যে কাকু, মেগা কাকু, ওনাকে এইরকম দেখছি হয়তো আজ 18 বছর আগেও এইরকম ছিল, এখনও এইরকমই আছে। উনি বিক্রি করেন হচ্ছে ফুরুলি, পেঁয়াজি, সিঙ্গাড়া, চপ, আর এত ভালো করেন, খুব নাম করা। তো আবারও সেই দোকানে চলে আসলাম, এত বছরের পুরানো সেই। অনেক দিন পরে আমাদের বল্লভপুর থেকে, মানে আমাদের হাট থেকে শাড়ি নিয়ে নিলাম অনেকগুলো। অ্যাকচুয়ালি শাড়ির দোকানে ঢুকলেই আমার পছন্দ হয়ে যায়। এসছিলাম অন্য কিছু করতে, দেখো শাড়ি দাদার হাতে। তো ঘরে গিয়ে চলো অবশ্যই দেখাবো। আবার চেঞ্জ করলি যে তুই। তো চলো শাড়ি নিয়ে নিয়েছি অনেকগুলো, দেখাবো তোমাদের। আর রাস্তাটা কি ভালো লাগছে দেখো, রোডটা সত্যি এখন গ্রাম আর আমাদের গ্রাম নেই, বেশ লাগে হাঁটতে, বরং শহর থেকে ভালোই লাগে একদম বিকেলবেলা হাঁটতে। দাদা বলছিল সাইকেল নিয়ে চলো, আমি বলছি না, হেঁটে হেঁটেই যাবো। চলো বাড়ি নিয়ে দেখাবো। তো মেগা কাকুর দোকান থেকে ওইগুলো নেওয়ার পরে আর তোমাদের কাছে ভিডিও শেয়ার করা হয়নি, একদম ঘরে চলে এসেছি। আর এই এসে দেখি আমার যে জেঠুর মেয়েটা, যে আমাদের বাড়িতে মায়ের সাথে টুকটাক মাকে হেল্প করে দেয়, সেই দিদিভাই, তো মায়ের জন্য শাড়িটা বের করার সাথে সাথে ও বলছে কি, বাপ রে বাপ, এই শাড়িটা কি সুন্দর লেগেছে, কাপড়টাও কত ভালো, তুই এত ভালো পছন্দ করিস কী করে রে, এরকম বলছে। তখন আমি ভাবলাম ও তো আমার দিদি, বলছে আমার খুব ভালো লেগেছে। তো ভাবলাম পয়লা বৈশাখে নিজের জেঠুরি তো মেয়ে, অবশ্য এই কিছুদিন আগে একবার একটা পুজোতে দেওয়া হয়েছিল, তার আগে ওই চ্যানেলে পেমেন্ট পেয়ে, ফার্স্ট পেমেন্ট পেয়ে সবাইকেই দেওয়া হয়েছিল, তখন দিদিকেও দেওয়া হয়েছিল। আর এই যে এই শাড়িগুলো এনেছি তোমাদের কাছে, তাও একবার দেখাচ্ছি। আর দিদি যে শাড়িটা মায়ের জন্য পরা শাড়িটা এনেছিলাম, ভাবলাম মাকে পরে কিনে দেওয়া যাবে, আরও তো থাকবো কিছুদিন, যদিও মেয়েরা কালকে বেরোবে। তো সত্যি কথা বলতে, হ্যাঁ, মেয়েরা কালকে বেরোবে, মেয়েদের পাঠাচ্ছি, আমার একটু রিজন আছে আমি এখানে থাকার। এই যে আরেকটা শাড়ি নিয়েছি, তো আমি বললাম দিদি তুই এটা নিয়ে যা। হ্যাঁ, বলে না তুই মা কাকির জন্য সব করে এনেছিস। আমি চিন্তা কাকির জন্য এনেছি তো কী হয়েছে, তোর পছন্দ হয়েছে তুই নিয়ে যা। তো দিদিভাইকে ওই শাড়িটা দিয়ে দিলাম, ও খুব খুশি হয়েছে। যদিও দেখো দামটা খুব একটা ম্যাটার করে। ফাইনালি ভিডিওটা এন্ড করব, অনেকটাই রাত বাজে, এখন বাজে রাত 11টা। আর আমি কালকে সকালে যেহেতু বেরোবো, আর অনেকটাই সকালে বেরোবো, আর অনেকটা সকালে কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা আজকেই তোমাদের বলে দিচ্ছি। তাছাড়া তোমরা এই ব্লগটা কালকে পাবে, আর পরশু দিন হয়তো বা ওই ব্লগটা পাবে। যাচ্ছি হচ্ছে মারিয়াদের বাড়িতে, কারণ কাকিমা মারিয়া যখন জানতে পারলো যে আমি এখন বাপের বাড়িতে আছি, খড়গপুর থেকে এসে বাদুড়িয়ায় যাওয়া আমার দ্বারা সম্ভব নয়, অনেকটাই দূরত্ব তোমরা তো জানো। আর এত কাছে যেহেতু আছি, আর কাকিমা যেহেতু সেই সংবাদটা পেয়েছে, মারিয়া যেহেতু জানে যে দিদিভাই এইখানে এসছে, তো মারিয়ার যেহেতু আজকে বার্থডে, আর কালকে সেটার সেলিব্রেশন হচ্ছে, কোনো কারণে আজকে করতে পারেনি, কালকে সেলিব্রেশনটা করবে। তো কাকিমা বারবার করে বলছিল যে শিল্পী আমি তোমাকে একটু কাছের থেকে দেখতে চাই। তো আমারও অনেক দিনের ইচ্ছা যে সত্যিকারের মারিয়ার সাথে কথা বলবো, কাছের থেকে দেখবো, কাকিমাকেও দেখবো। তো তোমরা সমস্তটাই জানো কিভাবে কাকিমার সাথে যোগাযোগ, সেই ইউটিউব থেকেই। যাই হোক, সেগুলো তো তোমরা প্রত্যেকেই জানো। তো এত করে ডেকেছে, আর না গেলে সত্যিই খুব খারাপ লাগবে। আর কাকিমা একটা কথাই বলছে, শিল্পী তুমি খড়গপুর থেকে কোনো সময় হয়তো বা আসতে না। এর আগে কাকিমারা যখন, মানে মারিয়া আর কাকিমা যখন
দিল্লিতে যাচ্ছিল, দিল্লি না বোম্বে যাচ্ছিল যখন, তখনও তাদের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ওদের ট্রেন যখন আসবে তখন আমাদের খড়গপুরে টাইম ছিল 4টা, ভোর 4টা। আর ওই ভোর 4টার সময় খড়গপুর স্টেশনে এসে ওদের সাথে দেখা করা একটু অসুবিধা ছিল, যার জন্য দেখা করতে পারিনি। তো ওদেরও একটা অপূর্ণ ইচ্ছা, আমারও একটা অপূর্ণ ইচ্ছা। তো ভাবলাম যাক, ফাইনালি একটু দেখা করে আসি। আর পার্সোনালি মেয়েটাকে আমার ভালো লাগে, তো এই জন্য তো শাড়ি এনেছি একটা ওর জন্য। কি দেবো ভাবলাম, ফ্রক টক নেবো, হয়তো গায়ে হবে না, হয়তো অনেক সময় আমি হয়তো একটু বেশি ছোট নিয়ে গেলাম, হয়তো ওর গায়ে হবে না, আবার দেখা গেল অনেকটা বড় নিয়ে গেলাম, হবে না, হয়তো বা দেখা গেল ওর পছন্দও হলো না। তো শাড়ি আমরা মেয়েরা দেখবে যেরকমই পছন্দ হোক আর না হোক, শাড়িটা কিন্তু আমাদের কোনো না কোনো সময় কাজে লেগেই যায়। আমরা পরতে, যেহেতু শাড়ি পরতে ভালোবাসি, বিশেষ করে আমি তো গয়নার থেকে শাড়িটা বেশি ভালোবাসি। কোনো দোকানে গেলে আমার 4টা 5টা শাড়ি কেনা হয়েই যায়, সেটা খড়গপুর বলো আর এইখান বলো। তো সেইখান থেকে নিয়েছি মারিয়ার জন্য, তাও তোমাদের একটা দেখাচ্ছি। তাছাড়া একটা নিয়েছি, ছোট্ট পার্স নিয়েছি ওর জন্য, আর একটা শাড়ি নিয়েছি, তাও তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। আর কালকে তো ওদের বাড়িতে যাব, যখন গিফট দেবো তখন হয়তো বা তোমরা দেখতে পারবে, নাও দেখতে পারো। তো ভাবলাম আজকে তোমাদের একটু শেয়ার করে দিই ওর জন্য কী কী নিয়ে এসেছি। ওর জন্য কী কী বলতে দুটো জিনিসই এনেছি, দুটোই ওর কাজে লাগবে হয়তো বা। তো তোমরা বলো কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে, নিয়েছি আমার পছন্দেই। তো দাঁড়াও দেখাচ্ছি। বাবা একটু ধরো ফোনটা এইভাবে, 1 মিনিট এইভাবে ফোনটা একটু ধরো, লাইটের জন্য একটু কম বোঝা যাবে হয়তো বা। খুলবো, খুলতে ইচ্ছা করছে না, প্যাক করা রয়েছে। এখানটা চওড়া একটা পাড় আছে, ভিতরটা এই যে এরকম, এই যে ব্লাউজ পিসটা এই যে এরকম, ব্লাউজ পিসটা হয়েছে এই যে, এটা ব্লাউজ পিস, ঠিক আছে। তারপরে তোমাদের মারিয়া দেখিয়ে দেবে হয়তো বা। হ্যাঁ, তো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। জানি না কেমন হয়েছে, তো ভাবলাম কি বলো তো, মোটামুটি মেয়ে মানুষ তো মাঝে মধ্যে তো নিশ্চয়ই পড়বে, যার জন্য এটা নিলাম। আর এই যে একটা ছোট্ট একটা পার্স ওর জন্য। ঠিক আছে, তো এই ওর জন্য এই দুটোন এই পর্যন্ত এন্ড করি। কালকে মেয়েরা বাড়ি বেরোবে, ওদেরকে সকালে দাদার সাথে পাঠিয়ে দিয়ে তারপরেই আমি বেরিয়ে পড়বো। তারপরে অনেকটা দূর গো, বসিরহাট অনেকটা দূর, বাদুরিয়া, বসিরহাট থেকে আবার বাদুরিয়া, তো অনেকটা দূর, সারাদিনের জার্নি। আর এখন যেই গরম পড়েছে, কিভাবে ঠিক থাকতে পারবো সেটাই ভাবছি। কিন্তু ও যেহেতু বারবার বলছে দিদিভাই এত কাছে আছো, এত কাছে আছো, তো এত কাছে যেহেতু খড়গপুর থেকে তো কাছে, তো ভাবলাম একটু দেখা করেই আসি। আর বার্থডে বলে কথা, ওই দিনটায় অন্তত ওকে মানা করা যায় না, না বলা যায় না। কারণ বার্থডেতে কেউ নেমন্তন্ন করলে সে খুব আশা নিয়ে নেমন্তন্ন করে যে আমার বার্থডেতে দিদিভাই আসবে, আমি যেহেতু বলেছি, আর যেহেতু ওর মা বারবার বলেছে, তো অবশ্যই যাওয়া উচিত। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে তোমরা তাও জানিও, তোমাদের মতামতের অবশ্যই গুরুত্ব আছে আমার কাছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওই যে মা দাঁড়িয়ে আছে, তো মারিয়াদের বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। এখন 7:30টার মতো বাজে, একা একা যাচ্ছি তো, রিস্ক নিতে পারছি না, এর থেকে দেরি করে গেলে সমস্যায় পড়ে যাব। এসো না মা। তো শাড়ি এই ব্যাগে নিয়ে নিয়েছি, যদি পারি তো পরবো, না এই গরমে পরবো না গো, প্রচণ্ড গরম পড়েছে। তুমি দেখো না, তোমরা দেখতে পাচ্ছ আমি সাজিয়ে নি একদম। হ্যাঁ, কেননা এই গরমে না যতই সাজি না কেন কিছুই থাকবে না, তার থেকে বরং ওইখানে গিয়ে আর এখানে এসে না আরও শরীর ভারী হয়ে গেছে। ও গাল টাল দেখতে পাচ্ছ তোমরা, গরমটা যেন বেশি লাগছে।
তো এই যে ট্রেকারে উঠে গেছি, আর রোদ আজকে জানি না কি পরিস্থিতি হবে। মারিয়ার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে বোধহয় ব্লগটা ওদের বাড়ি পর্যন্ত শেষ করতে পারবো না, আজকে এখানেই এন্ড করে দেবো। আর মারিয়ার বাড়ির বার্থডে ব্লগটা তোমাদের কাছে কালকে শেয়ার করব। আর কালকে ভোরবেলা মেয়েরাও যাবে। দেখো সিট তো পাইনি, এরকম দাঁড়িয়েই ছিলাম। আর যা কষ্ট করে গেছি না তোমাদের বোঝাতে পারবো না, মানে প্রচুর দূর ওদের বাড়ি। আমি জানলে সত্যি ওরকম যেতাম না, তবে গেছি। সত্যি মেয়েটা এত ভালো, এত ভালো, মানে বলার নেই। খুবই ভালো মেয়ে। কাকিমা, কাকু। এখানে রাস্তায় একটু আখের রস খেয়ে নিলাম, কারণ এত গরম ছিল না, সকাল থেকে না খেয়ে বেরিয়েছি। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, ফাইনালি আমাকে নিতে আসছে মারিয়ার ভাই। তো আজকের মতো এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে।